পুরীর জগন্নাথ মন্দিরে কামান্ডো মোতায়েন করা হয়েছে। চারিদিকে কড়া সুরক্ষা ব্যবস্থা রয়েছে। কেউ যদি বোমা নিয়ে দুষ্টুমি করার চেষ্টা পর্যন্ত করে তাহলে তাকে গুলি করে উড়িয়ে দেওয়া হবে। ভারত সরকার একটা লিড পেয়েছিল, তার জন্যই সরকার এত অ্যালার্ট রয়েছে। কারণ 2026 সালে শুরুতেই একটা হুমকি এসেছিল যে পুরীর জগন্নাথ মন্দিরকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হবে বোমা দিয়ে। আর লক্ষ লক্ষ ভক্তেরা এই মহা উৎসবে রথযাত্রায় সামিল হয়। তাই তো ভারত সরকারের আদেশ অনুসারে এনএসজি কামান্ডোরা লক্ষ লক্ষ দর্শনার্থীর সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধের উপর নিয়েছে। ইতিমধ্যেই জগন্নাথ পুরীর মন্দিরে মক ড্রিল শুরু হয়ে গেছে। এত সুরক্ষা ব্যবস্থা কেবলমাত্র শুধু হিন্দুদের জন্যই। নিজেকে একবার প্রশ্ন করুন তো, কেন শুধু হিন্দুদের উৎসবগুলোতেই এত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়? অমরনাথ যাত্রা সুরক্ষার জন্য 1 লক্ষেরও বেশি সৈনিক মোতায়েন করা হয়েছে। বৈষ্ণব দেবী যাত্রা, সেখানেও সেনাবাহিনীরা নিরাপত্তা দিচ্ছে। আর এবার আবার পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার সময় এনএসজি কমান্ডোদের মোতায়েন করা হয়েছে। হিন্দু হয়ে ভারতবর্ষে থেকে কোনোদিন কি শুনেছেন যে বাকি ধর্মগুলোর উৎসবের সময় সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে? তাদের আসলে সুরক্ষার দরকার পড়ে না কেন? এই প্রশ্নটা সেকুলার মানুষদের করবেন, এর জবাবটা তাদের কাছেই রয়েছে। এর সঠিক জবাবটা ঠিক ওরাই দিতে পারবে। তাই এরকম লেটেস্ট নিউজের জন্য ফলো করে পাশে থাকুন। জয় হিন্দ।